হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইটস মি আরিশা তামান্না। আজকে আবার একটি নতুন ব্লগ শেয়ার করব। যদিও প্রতিদিন ব্লগ শেয়ার করা হয় না, মাঝে মাঝেই শেয়ার করি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বরিশালে আয়োজিত ছিল বন্যার্তদের সাহায্যার্থে স্বাধীন বাংলা কনসার্ট। আর এটা আয়োজনে ছিল সার্কেল অফ ফিফথের মিন্টু মামা এবং পাশাপাশি ছিল আমাদের বরিশালে আরও অনেক ব্যান্ডরা। এবং ঢাকা থেকে ছিল মেটাল ইডোর, ওয়ারসাইড, রকস্টার সম্রাট, মেঘদল, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে। আর এই কনসার্টটা আয়োজন করা হয়েছিল বরিশাল প্ল্যানেট পার্কে। তো আমি, আম্মু, বুবু, ফালাক চারজন রেডি হলাম বিকাল বিকালই, কারণ কনসার্ট শুরু হয়েছে 2টায়। তো আমরা রওনা দিয়ে সবাই চলে গেলাম ওখানে। তো আমরা চলে আসলাম বরিশাল প্ল্যানেট পার্কে। আমরা গেট থেকে ঢুকিনি, আমরা ঢুকেছিলাম অফিসিয়াল যে রুমটা ছিল সেখান থেকে। খোলা থাকলে কি এই হলো বরিশাল প্ল্যানেট পার্ক। বরিশালে যারা আছে তারা সবাই চিনি, কিন্তু বরিশালের বাইরে যারা আছে তাদের জন্য জাস্ট একটু ছোট্ট ভিডিও করেছিলাম। তো এখন সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে, সেরকম অডিয়েন্স এখনও আসেনি। ফালাক জন্মের পরে এই প্রথম শিশু পার্কে আসলো, মানে প্ল্যানেট পার্কে। তো ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম, বাট সে একদম কান্না করে দিয়েছে যখনই কোল থেকে নামিয়েছে। পরে বুবু ওকে কোলে নিয়ে একটু ফটো সেশন করতে নিয়েছিল। ও যখনই ফটো সেশন করতে নেয় তখনই সে এদিক ওদিক ঘোরাঘুরি করবে, কখনো সে ক্যামেরার দিকে তাকাবে না। তো আমরা দু বোন করলাম কি, ওকে নিয়ে জোর করে ছবি তুলতে নিয়েছি। যখন দু বোন ছবি তুলতে নিয়েছি তখন সে চুপ করে একদম ক্যামেরার দিকে লুক দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে অডিয়েন্স সব চলে আসলো এবং এদিকে খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছিল খাবারের। তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। মানুষ এত পজিটিভ কেন? বরিশালের মানুষ এত ভালো কেন? সত্যি আজকে গর্বে মনটা ভরে যাচ্ছে। বরিশালের মানুষের জন্য আজকে বন্যাযোদ্ধা অনেক সাহায্য পাচ্ছে, চাল পাচ্ছে শুধু আপনাদের জন্য। তো আপনাদের জন্য জোরে একটা করে দেন আরেকবার। ভলান্টিয়াররা যে যেখানে ঘোরাঘুরি করতেছি সবাই স্টেজের সামনে আসি। হারি আপ ভাইয়া, স্টেজের সামনে ওইখানে ওইখানে দিব। আচ্ছা, ভলান্টিয়ার যারা আছি সবাই স্টেজের সামনে আসি। হারি আপ। আবারও রিকোয়েস্ট করতেছি, ভলান্টিয়াররা আমরা আজকে যারা কাজ করব সবাই স্টেজের সামনে আসি যত তাড়াতাড়ি সম্ভব। পিছনে যারা আছি গেলে তাদেরকেও আমি রিকোয়েস্ট করতেছি, সবাই স্টেজের সামনে আসো। ওকে, আমাদের ভলান্টিয়াররা কই? আপনি কই? তো অনুষ্ঠান শুরু হওয়ার পরে প্রথমে কিছু নাচ ছিল, নাচগুলো দেখতেছিলাম আমরা, ভালো লাগছিল। স্টেজে ছিল জেডিআর গ্রুপ, রাজীব ভাইয়ের গ্রুপ, ওরা অনেক ভালো নাচে। আমরা ঘোরাঘুরির ফাঁকে ওদের নাচ দেখতেছিলাম। ওদের পরে আরও অনেক দলই নেচেছিল, ওগুলো আমি তখন আসলে ছিলাম না তাই ভিডিও করতে পারিনি। আমি আসার পরে ওদের নাচটা দেখতে পেরেছি। ওদের নাচের পরেই ব্যান্ড প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। যেহেতু আজকে অনেকগুলো ব্যান্ড ছিল তাই খুব তাড়াতাড়ি ব্যান্ড প্রোগ্রামটা শুরু করেছে। বরিশালের আমাদের অনেকগুলো ব্যান্ড ছিল, বরিশালের ব্যান্ডের পরে ঢাকার ব্যান্ডগুলো উঠেছিল। গিটারের ঝড় তুলবে আজকে, গিটারের ঝড় উঠবে, ঝড়। সো মাই ডিয়ার্স, ধুমধারে কা পারফর্মার একবার শুনতে চাই নাকি? দাও কই তোরা গানে গানে সুরে সুরে ভাসতে চাই নাকি? এই যে মামা মামা এই যে দেখো আমার ডান আর বাম হাত আজকে হবে আজকে এরকম করতে হচ্ছে ওরে মোরাইকা মামা
রিকো দায়িত্ব। এটা হলো আজকের দিনের প্রথম ব্লগ, কারণ আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি দুটো ভাগে করেছি। ফার্স্ট ব্লগটায় আমি একটু আমাদের ফ্যামিলি প্লাস আমার ফ্রেন্ড সার্কেল এবং শিশু পার্কটা একটু দেখালাম, এবং দ্বিতীয় ব্লগে দেখাবো কনসার্টের বাকি অংশ। তো দ্বিতীয় ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।